ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য হিস্টোরিক এক্সপ্লোরারে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ঝাড়খণ্ডের প্রাচীন ইতিহাস। তো ভিডিওটি শুরু করা যাক। ঝাড়খণ্ডের ইতিহাস ও প্রাচীন সংস্কৃতি জানার প্রধান ও নির্ভরযোগ্য উৎস কী? না, উপজাতিদের লোকগাথা, লোকশ্রুতি এবং অন্যান্য সাংস্কৃতিক বৈশিষ্ট্য। ঝাড়খণ্ড রাজ্যে আজ থেকে আনুমানিক কত বছর আগে পুরাপাষাণকালীন পাথরের সরঞ্জাম পাওয়া গেছে? প্রায় 1,00,000 বছর পূর্বের। প্রাগৈতিহাসিক কালের তথ্য মূলত কোন বিশেষ সাধ্য বা উৎসের উপর সম্পূর্ণ নির্ভরশীল? পুরাতাত্ত্বিক সাক্ষ্য ও খননকার্যের অবশেষ। প্রাগৈতিহাসিক কালকে মূলত কয়টি প্রধান ভাগে বিভক্ত করা হয়েছে? 3টি ভাগে প্রধানত বিভক্ত করা হয়। এক হচ্ছে যে প্রাচীন প্রস্তর, 2 হচ্ছে মধ্যপ্রস্তর ও তৃতীয় হচ্ছে নবপ্রস্তর কাল। ঠিক আছে। ঝাড়খণ্ডে পুরাপাষাণ কালের আনুমানিক সময়সীমা কত ধরা হয়? না, 25 লক্ষ খ্রিস্টপূর্বাব্দ থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। ঝাড়খণ্ডের কোন কোন অঞ্চলে প্রাচীন পুরাপাষাণকালীন ক্ষেত্র বা সংস্কৃতির বিস্তার পাওয়া গেছে? না, হাজারিবাগের ইস্কো, বোকারো, রাঁচি, দেওঘর ও পশ্চিম সিংভূম। পুরাপাষাণকালের মানুষের কি কোনো রকম কৃষিকাজ বা পশুপালনের জ্ঞান ছিল? এক্ষেত্রে উত্তর হবে না। পুরাপাষাণকালের আদিম মানুষের প্রধান জীবিকা বা জীবনযাত্রা কেমন ছিল? না, তারা ছিল যাযাবর, শিকারী এবং নিখাদ খাদ্য সংগ্রহী, অর্থাৎ খাদ্য সংগ্রহকারী। পুরাপাষাণকালের মানুষ কোন প্রাকৃতিক শক্তি সম্পর্কে জানলেও তার সঠিক ব্যবহার আয়ত্ত করতে পারেনি? না, আগুন সম্পর্কে তারা ব্যবহার জানত না। মে 2019-এ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ ঝাড়খণ্ডের কোন জায়গায় 10,000 বছরের পুরনো পুরাপাষাণকালীন অবশেষ পেয়েছে? রাঁচি, রামগড়, সিমডেগা এবং পশ্চিম সিংভূম জেলায়। আচ্ছা, এই ভিডিওতে যদি কোনো কিছু ইনফরমেশন ভুল বলে মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এবং উপযুক্ত প্রমাণ সহকারে সেটি জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। 1991 সালে হাজারিবাগের কোন বিখ্যাত গুহায় খনন কার্যের ফলে পাথরের ওপর প্রাচীন চিত্রাঙ্কনের নমুনা মেলে? না, ইস্কো গুহায়। হাজারিবাগের বিখ্যাত ইস্কো গুহা থেকে কয়টি প্রাকৃতিক গুহার সন্ধান মিলেছে? না, মোট 2টি প্রাকৃতিক গুহার সন্ধান মিলেছে। হাজারিবাগের ইস্কো গুহাচিত্রে প্রাচীন মানুষের আঁকা কী কী ধরনের অদ্ভুত চিত্র পাওয়া গেছে? না, ভোলাভাইয়া আকৃতির নকশা, গুহা, অন্তরিক্ষ জাহাজ এবং নক্ষত্রমণ্ডলী। ঝাড়খণ্ডের মধ্যপাষাণকালের আনুমানিক সময়সীমা কত থেকে কত ধরা হয়? না, 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ। মধ্যপাষাণকালের প্রধান ঐতিহাসিক ক্ষেত্রগুলি ঝাড়খণ্ডের কোন কোন জেলা জুড়ে বিস্তৃত? না, ধানবাদ, দুমকা, পালামু, রাঁচি, পশ্চিম ও পূর্ব সিংভূম। পালামু। ঠিক আছে, যাই হোক। পরবর্তী কোশ্চেন, ঝাড়খণ্ডের প্রাগৈতিহাসিক ইতিহাসের কোন কালখণ্ডে প্রথম পশুপালনের সূচনা হয়েছিল? না, মধ্যপাষাণ কালে। ঝাড়খণ্ডে নবপাষাণ কালের সময়সীমা আনুমানিক কত ধরা হয়? না, 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1,000 খ্রিস্টপূর্বাব্দ। নবপাষাণ কালের মূল হাতিয়ার ও সংস্কৃতির ক্ষেত্রগুলি ঝাড়খণ্ডের কোথায় কোথায় অবস্থিত? না, রাঁচি, লোহরদারগা, পূর্ব ও পশ্চিম সিংভূম। আদিম মানুষের দ্বারা কৃষিকাজ, আগুনের নিয়মিত ব্যবহার এবং কুম্ভকারীর সূচনা কোন কালে হয়েছিল? উত্তর হচ্ছে নবপাষাণ কালে। ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে নবপাষাণ কালের মোট কয়টি প্রাচীন পাথরের হস্তকুঠার পাওয়া গেছে? 12টি প্রাচীন হস্তকুঠার। কোন বিখ্যাত পুরাতত্ত্ববিদ ছোটনাগপুর অঞ্চল থেকে নবপাষাণকালীন প্রাচীন সরঞ্জামগুলির আবিষ্কার করেছেন? না, পুরাতত্ত্ববিদ বিয়রম্যান। ঠিক আছে। ঝাড়খণ্ডের ঐতিহ্যবাহী মুন্ডা উপজাতির আগমন কোন সংস্কৃতির দ্বিতীয় চরণে হয়েছিল? না, নবপাষাণ সংস্কৃতির দ্বিতীয় চরণে। সিংভূমের বারুডিহ নামক প্রত্নস্থল থেকে নবপাষাণকালীন কী কী সামগ্রী আবিষ্কৃত হয়েছে? না, মৃৎপাত্রের টুকরো, পাথরের হাতুড়ি ও পোড়ামাটির প্রাচীন মটকা। পুরাতত্ত্ব অধিদপ্তর দ্বারা খননকৃত সিংভূমের লোটা পাহাড় নামক স্থানটি কোন প্রাচীন সংস্কৃতির অংশ? না,
পাথরনকালীন স্টোনেজ সংস্কৃতির সরঞ্জাম ও কুঠার। তাম্রপাষাণ কালের সময় ঝাড়খণ্ডের মূল কেন্দ্রবিন্দু বা কালচার হাব কোন অঞ্চলকে ধরা হয় বা ধরা হতো? না সামগ্রিক সিংভূম অঞ্চলকে। ঝাড়খণ্ডের তাম্রপাষাণ কালের আনুমানিক সময়সীমা কত খ্রিস্টপূর্বাব্দ ধরা হয়েছে? না 1000 খ্রিস্টপূর্বাব্দ বা তার সমসাময়িক সময়। মানব সভ্যতার ইতিহাসে প্রাচীন আদিম মানুষ সর্বপ্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করেছিল? না তামার ব্যবহার শুরু করেছিল। ঝাড়খণ্ডের কোন কোন জেলা থেকে প্রাচীন তামার কুঠারের অবশেষ বা প্রাগৈতিহাসিক খনি আবিষ্কৃত হয়েছে? না হাজারিবাগের বাহারগন্ডা ও সিংভূম জেলা থেকে। হাজারিবাগের বিখ্যাত বাহারগন্ডা থেকে তামা গলানোর কয়টি প্রাচীন খনির অবশেষ মিলেছে? না 49টি তামার খনির। তাম্রপাষাণকালের ঝাড়খণ্ডের কোন আদিম উপজাতির তামা গলানো এবং তা দিয়ে সরঞ্জাম তৈরিতে সবচেয়ে পারদর্শী ছিল? না অসুর, বিরজিয়া এবং বীরহোর উপজাতি। ব্রোঞ্জ বা কাঁসা মূলত কোন কোন উপাদান গলিয়ে মিশ্রিত করে তৈরি করা হতো? না তামার সাথে টিন মিশিয়ে। ছোটনাগপুর অঞ্চলে কাঁসাযুগীয় ব্রোঞ্জের সরঞ্জাম বা ধারালো হাতিয়ার তৈরির প্রারম্ভকর্তা বা অগ্রদূত কারা? অসুর এবং বিরজিয়া উপজাতি। কোন যুগে তামা ও টিনের মিশ্রণের উন্নত মানের থালাবাসন, মজবুত অস্ত্র এবং তীরের ফলা তৈরি শুরু হয়? না কাঁসা বা ব্রোঞ্জ যুগে। ঝাড়খণ্ডের বুকে লৌহ যুগের আনুমানিক সূচনা কত খ্রিস্টপূর্বাব্দে শুরু হয়েছিল বলে ঐতিহাসিকরা মনে করেন? না 800 খ্রিস্টপূর্বাব্দে। আচ্ছা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে কিন্তু ভুলো না, এবং চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো কোথা থেকে হচ্ছিল? হ্যাঁ, প্রাচীনকালে ঝাড়খণ্ডের উৎপাদিত উচ্চমানের লোহা সুদূর কোন বিখ্যাত প্রাচীন সভ্যতায় রপ্তানি করা হতো? না মেসোপটেমিয়া বা সুমেরীয় সভ্যতায়। মেসোপটেমিয়ায় ঝাড়খণ্ডের উন্নত লোহা পাঠানোর ঐতিহাসিক সাধ্য থেকে মূলত কী প্রমাণিত হয়? না প্রাচীনকালেও ঝাড়খণ্ডের সাথে বিদেশের সুদৃঢ় বাণিজ্যিক ও সামুদ্রিক সম্পর্ক ছিল। সুদূর মেসোপটেমিয়ার কোন ঐতিহাসিক শহরে ঝাড়খণ্ডের লোহা দিয়ে তৈরি ধারালো তরবারি পৃথিবীর বিখ্যাত ছিল? না সিরিয়ার দামেস্ক শহরে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ইস্কো গুহাচিত্র ঝাড়খণ্ডের কোন বর্তমান প্রশাসনিক জেলায় অবস্থিত? না হাজারিবাগ জেলায়। ঝাড়খণ্ডের আদিম জনজাতিরা খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে কী বললাম? ঝাড়খণ্ডের আদিম জনজাতিরা খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে প্রথম কোন ধাতু সরঞ্জাম তৈরি করতে শেখে? তাহলে কি বলছি? না ঝাড়খণ্ডের আদিম জনজাতিরা খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে সর্বপ্রথম কোন ধাতুর সরঞ্জাম তৈরি করতে শেখে? না তামা বা কপার। প্রাচীন ইতিহাসের পাতায় বিখ্যাত বারুডিহ প্রত্নস্থলটি ঝাড়খণ্ডের কোন প্রাচীন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত ছিল? সিংভূম অঞ্চল। গুহাচিত্রের মধ্যে প্রাচীন মহাকাশযান, এলিয়েন বা রহস্যময় নক্ষত্রমণ্ডলীর নকশা ঝাড়খণ্ডের কোন গুহায় অক্ষত আছে? না হাজারিবাগের ইস্কো গুহায়। ঝাড়খণ্ডের সবচেয়ে প্রাচীনতম তামা ও লোহা গলানোর বিদ্যায় পারদর্শী আদিমতম উপজাতি হিসেবে কাদের গণ্য করা হয়? অসুর উপজাতিকে। প্রাগৈতিহাসিক যুগে যুদ্ধ ও শিকারের জন্য লোহার নিখুঁত তীরের ফলা তৈরিতে কোন দুটি উপজাতি সবচেয়ে নামী ছিল? না অসুর ও বিরজিয়া উপজাতি। ঝাড়খণ্ডের আদিম আদিবাসীদের মধ্যে প্রথম স্থায়ী বসতি নির্মাণ, সমাজ ও কৃষির পূর্ণ বিকাশ কোন কালে ঘটেছিল? না নবপাষাণ কালে। ঝাড়খণ্ডের হাজারিবাগের বাহরগন্ডা স্থানটি মূলত কিসের ঐতিহাসিক আবিষ্কারের জন্য ভারতীয় ইতিহাসে বিখ্যাত? না তামার প্রাচীন 49টি খনির অনন্য অবশেষের জন্য। প্রত্নতাত্ত্বিক গবেষণা অনুযায়ী ছোটনাগপুর অঞ্চলের নবপাষাণকালীন সংস্কৃতিকে মোট কয়টি ভাগে ভাগ করা যায়? কয়টি স্তরে? না 3টি স্তরে। লৌহ যুগের উন্নত হাতিয়ার তৈরির উদ্দেশ্যে লোহার আকরিক গলানোর প্রাচীন চুল্লির চল কারা শুরু করে? না ঝাড়খণ্ডের প্রাচীনতম জনজাতি অসুর ও বিরজিয়ারা। মানব সভ্যতার বিবর্তনের ধারায় পাথর থেকে ধাতুর যুগে প্রবেশের মধ্যবর্তী সন্ধিক্ষণকে কোন কাল বলা হয়? না তাম্রপাষাণ কাল বা ক্যালকোলিথিক এজ। ঝাড়খণ্ডের প্রত্নতাত্ত্বিক খননকার্য অনুযায়ী
কী বললাম না, ঝাড়খণ্ডের প্রত্নতাত্ত্বিক খনন কার্য অনুযায়ী লোটা পাহাড় এবং বারুডিহ স্থান দুটি মূলত কোন প্রাচীন সংস্কৃতির প্রতীক? না পাথরকালীন ও নবপাষাণকালীন আদিম সংস্কৃতি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটি অন্যদের মধ্যে দিয়ে শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্তই।